ওই স্কুল গাড়িতে যাচ্ছিল, দিয়ে রেলগেট তুলে দিয়েছে, রেলগেট নামায়নি, গাড়ি রেলগেট নামায়নি, দিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করেছে ট্রেনের সাথে। একটা ট্রেন চলে গেছে, তারপরে ট্রেনে। বহরমপুর থানার কর্ণসুবর্ণ এলাকায় ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াদের টাটা সুমোর ধাক্কা। এই ঘটনায় কয়েকজন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। তাদের মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেভেল ক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। দিকে একটি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়। সেই সময় স্কুল পড়ুয়াদের নিয়ে টাটা সুমো পার হচ্ছিল। হঠাৎ করে কাটোয়ার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন চলে এসে ওই টাটা সুমো থেকে ধাক্কা মারে। স্কুল পড়ুয়াদের ওই টাটা সুমো দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনার ফলে 3 জন তৃতীয় চতুর্থ শ্রেণীর স্কুলের পড়ুয়ার মৃত্যু হয়। একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রছাত্রী বলেই জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। এই ঘটনায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছুটে গেছে বহরমপুর থানার পুলিশ। ওই গোবিন্দপুর রেলগেটে যাচ্ছিল এরা স্কুলে। কতজন ছিল? অনেকজন ছিল, কোন ক্লাসের সবাই? তা বলতে পারবো না, আমি তো নাতি। আপনার কে ভর্তি আছে? হ্যাঁ, ওই নাতি। কি নামের? ইসানুর রহমান। কোন ক্লাসে পড়ে? 3-তে। বাড়ি থেকে সবাই এই বছর 4-এ উঠবো নাকি বলতে পারছি না। বাড়ি থেকে সবাই যাচ্ছিল? না, বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল? হ্যাঁ, বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। প্রতিদিন ওইভাবেই যায়? হ্যাঁ, প্রতিদিন যায়। তো অ্যাক্সিডেন্টটা হলো কি করে? অ্যাক্সিডেন্টটা হইলো ওই রেলগেট তুলে দিয়েছে, আগে ট্রেন চলে গেছে, দিয়ে পরে ট্রেনে রেলগেট তুলে দিয়েছে, গাড়ি চলে গেছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যে ট্রেনটাই মেরেছে সেটা কোন দিকে যাচ্ছিল? এই বহরমপুর দিকে। বহরমপুর দিকে আমি যাও জানি না, আমি তো দেখিনি। আপনার নাম কি দিদি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম বদরুন্নিসা। কতজন এমনি আর অন্যান্য স্কুল পড়ুয়ারা কেমন আছে ছাত্রছাত্রীরা? বহুত মারা গেছে, কজন মারা গেছে জানেন? অনেক তা জানি না আমি। আপনার নাতি কেমন আছে এখন? এখন খুব সুবিধা নাই, সুবিধা নাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সাবাজপুর, ভরতপুর থানা। আর গোবিন্দ বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং কেন এই ঘটনা ঘটল আমি রেল দপ্তরের কাছে আমি জানাবো যে এর সরজমিনে তদন্ত করা উচিত। এখানে যারা ভর্তি আছে, খুব বাচ্চারা আছে, প্রথমে একটা ট্রেন বেরিয়ে গেছে, তারপর ট্রেনের গেটটা তুলে দিয়েছে। আমার ড্রাইভারের কথা, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ দ্য ড্রাইভারের সঙ্গে আমি কথা বললাম। এখানে ড্রাইভার ভর্তি আছে, ড্রাইভার নাম হচ্ছে মোশাররফ হোসেন। আর এখানে আরও 3টে বাচ্চা ভর্তি আছে, তামান্না, ঈশান এবং আনিশা। তামান্না আইসিইউতে আছে, ওর এবং ঈশান এই দুজনের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা আছে। আর আরও একজন যেটা আছে আনিশা, তারও ট্রিটমেন্ট চলছে। ও যে খুব একটা ইয়েতে আছে তা নয়, কিন্তু আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমার নাম্বার দিয়েছি যে কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা আমাকে বলবো। অসুবিধা তো অবশ্যই হবে। আমি নিজে এখানে দেখা করে গেছি, আমাদের জেলা সাধারণ সম্পাদকও আছে, পুরো টিমটা আছে, সম্পাদকও আছে, রোহিতদা আছে এখানে। কথা বলে কি বুঝলেন, কি করে দুর্ঘটনা ঘটলো? ড্রাইভার যেটা বললেন যে প্রথমে রেলগেটটা পড়েছিল, ওরা দাঁড়িয়েছিল, তারপর ট্রেন চলে যাওয়ার পরে ওই গেটটা তুলে দেয়। তখন ড্রাইভাররা আবার ওরা ওভারকাম করতে যায়। ইন দ্য মেন টাইম একটা লোকাল ট্রেন চলে আসে। যে ট্রেনের সামনাসামনি হওয়ার পর ওখানে টোটাল 8 জন ছিলেন, ড্রাইভার দিয়ে 7 জন আর একজন ড্রাইভার, টোটাল 8 জন ছিলেন গাড়িতে। তার মধ্যে 8 জনের মধ্যে 3 জন ওখানে শুনেছি স্পট ডেথ হয়েছে। ওখানেও আমি যাব। আমাকে রাজ্য অফিস থেকে আমাকে পাঠিয়েছে, রাজ্য বিজেপির পক্ষ থেকে। আমি যেহেতু রাজ্য সম্পাদক, সেহেতু আমি ওখানে যাচ্ছি। আমি হসপিটালে খবরটা নিলাম, ডাক্তারের সঙ্গে কথা বললাম। আমার কাছে এই রিপোর্টটা এসে, ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটাকে আমরা চেক করব। আমরা তো চেক করে মালিক নয়, রেল করবে আর কি। আমরা সেই কথাবার্তা আমরা বলবো। এই মুহূর্তে কার গাফিলতি আমার এই পক্ষে বলা সম্ভব নয়। কারণ তবে এটুকু ঠিক, যারই গাফিলতি হোক, গাফিলতিতে যা করার সরকার সেটা করবে এবং দলও তার অ্যাকশন নেবে। এবং মৃত পরিবার এবং আহত পরিবার উভয় পরিবারের পাশে
ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য বিজেপি তাদের পরিবারের পাশে আছে এবং তাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে কোনো রকমের অসুবিধা হলে যে কোনো হসপিটালে প্রয়োজন হলে আমরা সহযোগিতা আমরা করব। মানে যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুচিকিৎসা ব্যবস্থা হবে, তাদের এখান থেকে তাদের রেফার কলকাতাতে করতে হয়, অন্য কোথাও করতে হয়, আমরা তার ব্যবস্থা আমরা নেব। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,